আসসালামু আলাইকুম। আমি আলমগীর রায়হান। আমরা অনেকদিন পর অনলাইন ক্লাসে ফিরে আসছি। ঠিক আছে, তাহলে এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমি অন্য অন্য সাবজেক্টের পাশাপাশি ইংলিশটাও পড়াবো। ঠিক আছে, আর এই প্লেলিস্টটার নাম থাকবে এই বেসিক টু অ্যাডভান্স লেভেল। ঠিক আছে, এখন বেসিক টু অ্যাডভান্স লেভেলে আমাদের ক্লাস অনেকগুলো হবে। ঠিক আছে, এটা আমি এখনও বলতে পারতেছি না কয়টা হবে। ঠিক আছে, প্রথম যে ক্লাসটা সেই ক্লাসের নাম হচ্ছে কি লেটার অর অ্যালফাবেট। তাহলে আপনারা কী করবেন, এই ক্লাস করার আগে একটা খাতা ঠিক আছে বানিয়ে নেবেন এবং বিভিন্ন কালারের মানে কি বিভিন্ন কালারের কলম রাখবেন। ঠিক আছে, ওই কলমগুলো দিয়ে নোট করবেন। ঠিক আছে, তাই খাতা সাজানোর পরে খাতা বলে লিখবেন কি প্রথম ক্লাস। ঠিক আছে, তাহলে প্রথম ক্লাস বা ফার্স্ট ক্লাস। ঠিক আছে, তা আমরা শুরু করি। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয়ের নাম হচ্ছে লেটার অর অ্যালফাবেট। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাইয়া লেটার মানে কি, লেটারের মানে কি। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে আমি লিখে রাখছি, সেটা হচ্ছে লেটার হলো একটি সিম্বল বা চিহ্ন। তাহলে লেটার কি, লেটার হচ্ছে একটা সিম্বল। ঠিক আছে, যার একটি কি আছে, নিজস্ব একটা উচ্চারণ আছে। কি আছে, উচ্চারণ আছে। তাহলে লেটার হচ্ছে একটি সিম্বল বা চিহ্ন যার একটি নিজস্ব কি আছে, উচ্চারণ আছে। তাহলে লেটার কি করবেন, হেডার দিবেন যে লেটার অর অ্যালফাবেট। ঠিক আছে, তার নিচে করে লেটার কাকে বলে। ঠিক আছে, লেটার কি, লেটার হচ্ছে একটি সিম্বল। ঠিক আছে, যার একটা নিজস্ব কি আছে, উচ্চারণ আছে। একইভাবে অ্যালফাবেট লিখবেন। ঠিক আছে, অ্যালফাবেট লেখার পরে লিখবেন অ্যালফাবেট হলো কিছু লেটারের কি সমষ্টি। ঠিক আছে, তাহলে অ্যালফাবেট হচ্ছে লেটারের সমষ্টি। অ্যালফাবেট হচ্ছে লেটারের কি সমষ্টি, এই জন্য বলছি সেট অফ লেটার্স। ঠিক আছে, যাদেরকে নিয়ম অনুযায়ী কী করে সাজানো হয়। আমরা দেখা যায় আমরা যখন পড়ি বুক, ঠিক আছে, আমরা কি কখনো পড়ি না যে কূপ, কূপ বলি না। তাহলে এইটা সঠিক উচ্চারণ, এটা কিন্তু কি ভুল উচ্চারণ। ঠিক আছে, ভুল উচ্চারণ বা ভুল শব্দ। ঠিক আছে, তার মানে অ্যালফাবেট হচ্ছে কি লেটারের সমষ্টি। অ্যালফাবেট হচ্ছে লেটারের সমষ্টি, যার এটিকে নিয়ম অনুযায়ী কী করতে হবে, সাজানো থাকে বা সাজাতে হয়। ঠিক আছে, তাহলে আমাদের আজকাল মানে কি বিষয় হচ্ছে যে লেটার অর অ্যালফাবেট। ঠিক আছে, তা লেটার হচ্ছে একটি সিম্বল যার একটি নির্দিষ্ট কি আছে, উচ্চারণ আছে। আর অ্যালফাবেট হচ্ছে কি লেটারের সমষ্টি, যাকে মানে কি যাদের একটি নিয়ম অনুযায়ী কী করতে হয়, সাজানো হয়। ঠিক আছে, এখন এখানে একটা গুরুত্বপূর্ণ নোট লিখবো। কি লিখবো, একটা নোট। ঠিক আছে, নোটটা হচ্ছে আমি বলতেছি আপনারা লিখবেন কেমন। এই নোটটা হচ্ছে এই অ্যালফাবেট ওয়ার্ডের সাথে, তাহলে অ্যালফাবেট এই ওয়ার্ডের সাথে কখনো এস যুক্ত হয় না। তার মানে আমরা কি দেখা যায়, আমরা কিন্তু লেটার, তারপরে কি লেটার্স, মানে এই লেটারের সাথে এস যুক্ত করতে পারি, কিন্তু এই অ্যালফাবেটের সাথে কখনো এস যুক্ত হয় না। তাহলে অ্যালফাবেটের সাথে কখনো এস যুক্ত হয় না। সুতরাং আমরা কি বলতে পারি, এই যে অ্যালফাবেট এস কখনো হয় না। কথা ক্লিয়ার? তাহলে অ্যালফাবেটস কখনো হয় না, অ্যালফাবেট হয়। ঠিক আছে, তাহলে লেটার মানে কি, লেটার কি, লেটার হচ্ছে একটা সিম্বল যার একটা নির্দিষ্ট উচ্চারণ আছে। ঠিক আছে, আর অ্যালফাবেট হচ্ছে লেটারের সমষ্টি। ঠিক আছে, যাদের একটি নিয়ম অনুযায়ী কী করা হয়, সাজানো হয়। এগুলো কিন্তু একবারে বেসিক কথাবার্তা, শুধু এই জিনিসটা একটু বুঝলে হবে আর একটু বুঝে শিখলে হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা কিন্তু জানি ইংরাজিতে বর্ণ আছে কয়টি, 26টি, তাই না? এটা কে না জানে, এটা একটা ওয়ানের বাচ্চাও কিন্তু এগুলো শিখে। ঠিক আছে, তো এখন ভাবতে পারেন এগুলো কি আমাদের জন্য। আমার কথা হচ্ছে এটা সকলের শোনের জন্যই। ঠিক আছে, একটু শিখলেই হয়ে যাবে। আর এগুলো তো আমাকে আপনাদের মুখস্থ করা লাগতেছে না, এগুলো আপনি শিখছেন, শুধু শরীরভাবে কি করেন আরেকবার একটু জেনে নেন। ঠিক আছে, জানেন আরেকবার একটু জেনে নেন, সমস্যা কোথায়, সমস্যা তো নেই, কিন্তু না জানলে সমস্যা, কেমন, জানলে হয়ে যাবে। তাহলে ইংরাজিতে বর্ণ আছে কয়টি, 26টি। ঠিক আছে, এ দেখা যায় আমরা এই যে ছোটবেলা থেকে পড়ে আসছি এই এ। ঠিক আছে, কিন্তু এর উচ্চারণ হচ্ছে কি এই, এর সঠিক উচ্চারণ হচ্ছে কি এই। আমরা কিন্তু এই বিটাকে উচ্চারণ করে বয়সিকার বি, তাই না, বয়সিকার বি না, কিন্তু আসলে এটা হবে কি বদিকিকার বি। ঠিক আছে, তাহলে বি কি হবে, বি। আর এইটা হবে কি সি। বারবার বলতেছি এগুলো কিন্তু আপনারা পারেন, আমিও জানি, বাট যেহেতু কি সঠিক উচ্চারণ মানে কি আমরা যেহেতু লেটার আর অ্যালফাবেট শিখবো, তাই আমাদের উচিত এই 26টা ওয়ার্ডে কি একটু সঠিকভাবে
উচ্চারণ শিখে। যেমন দেখেন আমরা সবাই শিখে আছি এটা কিন্তু কে, এটা কিন্তু কে না, এটা কিন্তু খেই, এটা কি খেই। তারপরে তারপর হচ্ছে যে কোনটা এখানে দেখা যাচ্ছে এটা টি না, এটা হচ্ছে কি থি। তো অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো কি আমরা ভুল শিখে আসতেছি বিধায় উচ্চারণ আমাদের মাঝে মধ্যে কি হয়, ভুল হয়। কেমন? তাহলে এটা হচ্ছে এই, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। ঠিক আছে, এই সি বললে অবশ্যই একটা শীষ বের হবে। কি বের হবে? একটা শীষ বের হবে। কি বের হবে? একটা শীষ বের হবে। ঠিক আছে, তারপরে ধি, ঢি, ঢোলের মতো উচ্চারণ হবে ধি, ধি। এটা কি হবে? ই, কি ই। আর এটা হবে এফ, এফ, এফ। অবশ্যই কি হবে? বাতাস বের হবে। ঠিক আছে, তারপরে কেউ যদি মানে কি আমাকে ডাকে, ঠিক আছে, আমার আম্মু আমাকে ডাকছে, আমি বলবো আম্মু জি আসতেছি, জি, জি। এটা হবে কি জি। ঠিক আছে, তারপর হচ্ছে এইচ। এটা মনে রাখতে হবে, এইচে অবশ্যই চর উচ্চারণটা কি ঠিক মতো আনতেই হবে। ঠিক আছে, তাহলে ওটা হচ্ছে এই, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। অবশ্যই কি সি বের করার চেষ্টা করব। ডি, ঠিক আছে, ই, তারপর এফ, জি, এইচ, এইচ। বারবার বলতেছি, এগুলো ছোটবেলা থেকে আপনারা শিখছেন আমি জানি, বাট আরেকবার কি উচ্চারণটা ভালো মতো শিখে নেন। ঠিক আছে, আই, আমরা ইংলিশে আই মানে চোখ পড়ছিলাম না, ঠিক আছে, ওই শব্দটাই আই। ঠিক আছে, তারপরে এটা জে না, এটা হচ্ছে জেই। এটা হচ্ছে কি জে না, এটা কি জেই, জেই। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমাদের শিখতে হবে। ঠিক আছে, আর এটা কে না, এটা হচ্ছে খেই। এটা কি খেই। তাহলে এটা হচ্ছে যে আমরা যেই মানে কি যে শিখছি এটা হবে কি জেই, আর এটা কে না, এটা হবে কি খেই। ঠিক আছে, এবার হবে এল, এটা কি হবে? মসৃণ হবে। কি হবে? মসৃণ হবে। এটা এম, এটা এন, এটা ও, এটা কি ও, ও না ও, ও না ও। ঠিক আছে, আর সবচেয়ে এখানে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট যে কোনটা, যেটা আমাদের সবসময় কি ভুল হয়, সেটা হচ্ছে এটা পি না, এটা হচ্ছে ফি। কি এটা? এটা পি না, এটা কি হবে? উচ্চারণ হবে ফি, মানে পাওয়ার না পাওয়ার, পাওয়ার না পাওয়ার। ঠিক আছে, এটা কিউ না, এটা হচ্ছে কি কিউ। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে জেই, এখানে হচ্ছে খেই, এখানে হচ্ছে ফি, ফি, আর এটা কি হবে? কিউ, কিউ না কিউ। ঠিক আছে, এই চারটা আমাদের শিখতে হবে। তারপর হচ্ছে আর এস, এটা আমরা পারি। এটা টি না, এটা হচ্ছে ঠি। এটা টি না, এটা কি হবে? ঠি। এটা ইউ, এটা ভি, এটা কি ভি, ভি। ঠিক আছে, ভি না ভি। ঠিক আছে, আর এটা হচ্ছে ডাবল ইউ। কি ডাবল ইউ, মানে আমি দুইটা, এ একটা ইউ প্লাস এ একটা ইউ, কি হবে? ডাবল ইউ, ডাবল ইউ, ডাব্লিউ। এরকম না বলে আমরা কি বলবো? ডাবল ইউ। কি বলবো? ডাবল ইউ। এটা হলো এক্স, এটা কি এক্স। এটা হচ্ছে ওয়াই। আমাদের সবচেয়ে এখানে ঝামেলা হচ্ছে জেই, খেই, ফি, কিউ, থি, ডাবল ইউ, আর হচ্ছে জেড। কোনটা? আমরা ছোটবেলা থেকে বেশিরভাগ শিখেছি কি জেড। ঠিক আছে, কিন্তু এটা আমেরিকান ভাষায় কি বলা হয়? জি বলা হয়। কি বলা হয়? জি বলা হয়। তাহলে এই জিনিসটা হচ্ছে আমেরিকায় বলা হয় জি, আর আমরা আমাদের বাংলাদেশে যে কারিকুলাম আছে সেটা হচ্ছে ব্রিটিশ কারিকুলামে, যার কারণে এটা আমরা কি জেড হিসেবে পড়ি। এটা হচ্ছে ব্রিটিশ, তাই এটা হচ্ছে আমেরিকার, আর এটা হচ্ছে কি ব্রিটিশের। ঠিক আছে, একটা জায়গায় বললেও হবে, এটাকে জেড বললেও হবে, এটাকে জি বললেও হবে। ঠিক আছে, এখানে হাসাহাসি করে কিছু নেই, আমরা জানি অনেক বড় হয়ে গেছি। ঠিক আছে, এই ক্লাসটা বলতে গেলে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত সবগুলোর জন্য, শুধু একটু মনে করে দেওয়ার জন্য। ঠিক আছে, শুধু এই যে জেই, খেই, তারপরে কি ফি, কিউ, এগুলো ভালো মতো শেখার জন্য। ঠিক আছে, এটা আমরা কিন্তু পারি, তা আরেকবার দেখে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা আজকের যে বিষয়টা সেটা হচ্ছে লেটার। লেটার হচ্ছে একটা সিম্বল, যার নিশ্চয়ই কি আছে? উচ্চারণ আছে। আর অ্যালফাবেট হচ্ছে কি? লেটারের সমষ্টি। অ্যালফাবেট হচ্ছে কি? লেটারের সমষ্টি, যাদের যাদের একটি নিয়ম অনুযায়ী কি সাজাতে হয়, এটা বলছিলাম। তারপর এখানে নোট বলছিলাম যেন কি অ্যালফাবেট ওয়ার্ডের সাথে কখনো যুক্ত হয় না। ঠিক আছে, তো এগুলা পড়ার পরে আমাকে এখানে কিছু কি নোট পড়তে হবে। এগুলা পড়ার কি পড়তে হবে? একটু নোট পড়তে হবে। ঠিক আছে, নোটটা আমরা লিখি। তাহলে প্রথম যে নোটটা আমরা শিখবো সেটা কিন্তু এটা পড়ে আসছে, সেটা হচ্ছে যে ইংরেজিতে বর্ণ বা লেটার আছে কয়টি? 26টি, তাই না? তো এগুলো কালো কলম দিয়ে লিখবেন। তারপরে আমি যেভাবে কি লাল কলম দিয়ে গোল করতেছি আপনাকে করবেন, লাল কলম নীল কলম এটাতে করলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন যদি বলেন কেউ প্রশ্ন করে এগুলা লাল কলম নীল কলম ব্যবহার করলে কি হয়, ঠিক আছে, ব্যবহার করলে জিনিসটা কি হয় আপনি এটাকে পরে বলতে পারবেন যে আমি এটা পড়ছি। কারণ মানুষ জানা জিনিসটা পড়তে কিন্তু বেশি মজা পায়। ঠিক আছে, আর অন্য জিনিস পড়তে গেলে কিন্তু সে মজা পায় না। সেজন্য আপনি যেটা পড়ছেন তার একটা প্রমাণ বা ডকুমেন্ট হয়ে গেছে কি এই দাগগুলো দেওয়া। ঠিক আছে, তাই দাগ দিলে জিনিসটা ভালো। তাহলে ইংরেজিতে বর্ণ বা লেটার আছে কয়টি? 26টি। এটা আমরা সবাই জানি না? সবাই জানি। ঠিক আছে, যার মধ্যে ভাওয়েল আছে কয়টি? 5টি। কনসোনেন্ট আছে কয়টি? 21টি। আমরা যারা আর্টিকেল নিয়ে ক্লাস করছিলাম, ঠিক আছে,
আর্টিকেলের যে মেইন জিনিসটা ছিল যে কি, সেটা ছিল যে ভাওয়েল আর হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে। তাই আর্টিকেল পড়লে জানার কথা যে ভাওয়েল আছে কয়টি, 5টি, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, কি এ ই আই ও ইউ। এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই ভাওয়েলের বাংলা হচ্ছে কি স্বরবর্ণ, আর কনসোনেন্টের বাংলা হচ্ছে কি ব্যঞ্জনবর্ণ, ঠিক আছে। এটা না শিখলেও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু জানার জন্য আমি কি বলে দিছি আর কি, ঠিক আছে। তাহলে ইংরেজিতে বর্ণ আছে কয়টি, 26টি, যার মধ্যে ভাওয়াল কয়টি, 5টি, এ ই আই ও ইউ, লিখে নেবেন পাশে, ঠিক আছে, লিখে নেবেন। আর কনসোনেন্ট কয়টা, 21টি, মানে এ ই আই ও ইউ বাদে যেগুলো সেগুলো কি কনসোনেন্ট, ঠিক আছে। আর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে নোট 2 নাম্বারটা। নোট 2 নাম্বারটা সবাই একটু বক্স করি, ঠিক আছে। নোট 2 এ বলতেছে, নোট 2 এ বলতেছে, ঠিক আছে, ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ লাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভাওয়েল ছাড়া মানে এমন কোনো ওয়ার্ড পাবেন না যেখানে কোনোদিন কি ভাওয়েল নাই, ঠিক আছে। একটু খেয়াল করি না, দেখা যাক। তাহলে মোবাইল, এখানে কিন্তু ও আছে, আই আছে, ই আছে, ঠিক কি না। আবার যারা মোবাইল দেখতেছেন তারা দেখতেছেন যে মোবাইল, ঠিক আছে। যারা ল্যাপটপ দেখতেছেন, ল্যাপটপ বানান করতে কিন্তু এ আছে, এখানে ও আছে, তাহলে এখানে ভাওয়েল কয়টা, 2টা। এখানে ভাওয়েল কয়টা, ই একটা ভাওয়েল, ফ্যান, ঠিক আছে। বুকে ও আছে কয়টা, 2টা, মানে 2টা ভাওয়েল আছে। আর আমার নাম রায়হান, ঠিক আছে, কিন্তু এ আছে, আই আছে, কি আছে, এ আছে, আই আছে। দেখেন পৃথিবীতে যতগুলো ওয়ার্ড আছে, ঠিক আছে, সবগুলো ওয়ার্ডের ভিতরে অবশ্যই ভাওয়েল থাকবে, মানে এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ থাকবেই, ঠিক আছে। এই জন্য এখানে বলছে ভাওয়েল ছাড়া কোনো মানে কি কোনো ওয়ার্ড গঠিত হয় না। কিন্তু এখন আমরা এই লাইনটাকে একটু ভুল বর্ণন করি, ঠিক আছে। দেখা যাচ্ছে ক্রাই কান্না করা, ফ্রাই ভাজা, মাই আমার, ট্রাই চেষ্টা করা, এগুলো তো একটা ওয়ার্ড, তাই না। তো এই ওয়ার্ডগুলো, এগুলো ওয়ার্ডের মধ্যে কোনো ভাওয়েল নাই, আছে। তার মানে ক্রাই, ফ্রাই, মাই, ট্রাই, ঠিক আছে, এগুলোর মধ্যে কোনো কিন্তু কি নাই, ভাওয়েল নাই। তাই প্রশ্ন বলতে পারি তাহলে নোট 2 নাম্বার কি ভুল। নোট 2 এ বলছে ভাওয়েল ছাড়া ওয়ার্ড গঠিত হয় না, কিন্তু এখানে তো ভাওয়েল নাই। এ ই আই ও ইউ আছে, এ ই আই ও ইউ আছে, নাই কিন্তু, ঠিক আছে। এখন কথা হচ্ছে নোট 2 নাম্বার কি ভুল, আমার কাছে উত্তর হচ্ছে যে না, নোট 2 নাম্বারটা কি না, ভুল না। কারণ হচ্ছে, কারণ আমি কারণ দিয়ে দিছি, কারণ হচ্ছে ভাওয়াল মূলত কয় প্রকার, 6 প্রকার। যারা আর্টিকেল পড়ছেন তারা জানেন ভাওয়াল কয় প্রকার, 5 প্রকার, এ ই আই ও ইউ, এটাও ঠিক আছে। বাট বাট আমরা যেহেতু লেটার নিয়ে পড়তেছি, কি নিয়ে পড়তেছি, লেটার নিয়ে পড়তেছি, লেটার নিয়ে পড়া সত্ত্বেও আমরা এখানে একটা লাইন বলছি যে ভাওয়াল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না, ঠিক আছে। এই কথা বলার কারণে যদি আমাকে জিজ্ঞেস করা হয় ভাওয়াল কয়টি, তখন আমি বলছি কি ভাওয়াল কয়টি, 6টি। ভাওয়াল কয়টি, 6টি। এমনি কিন্তু ভাওয়াল কয়টি, 5টি হয়, কিন্তু এখানে ভাওয়াল কয়টি, 6টি। এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, আর হচ্ছে ওয়াই, ঠিক আছে। এই ওয়াইকে বলা হয় স্পেশাল ভাওয়াল, স্পেশাল ভাওয়াল, ঠিক আছে। তো যদি কোনো ওয়ার্ডের ভিতরে, এই যে ওয়ার্ডগুলোর ভিতরে তো এ আই ও ইউ আছে, কিন্তু এই 4টা ওয়ার্ডের ভিতরে কি এ আই ও ইউ আছে, যদি কোনো ওয়ার্ডের ভিতরে এ ই আই ও ইউ না থাকে, সেখানে অবশ্যই কি থাকবে, ওয়াই থাকবে। আর এই ওয়াইটা হচ্ছে কি স্পেশাল ভাওয়েল। সেই জন্য আর্টিকেলে আমাদের স্পেশাল ভাওয়েলটা পড়ি না, আমরা কি এটা পড়ি না। কিন্তু এখানে কেন পড়তেছি, এটা কারণ পড়ার কারণ হচ্ছে একটাই, যে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না, ঠিক আছে। এটা হচ্ছে নোট কত, 3। আমরা একইভাবে নোট আর কয়েকটা পড়বো, ঠিক আছে, একটু মুছে দিচ্ছি, কেমন। এর পরের নোটটা হচ্ছে যে 4 নাম্বার নোট। তাহলে আমরা নোট 1 2 3 শিখছি, এখন কয় নাম্বার শিখবো, 4 নাম্বারটা শিখবো। সেটা হচ্ছে আই, ঠিক আছে, একটি লেটার, ঠিক আছে। আমরা দেখছি যে এ, এ বি সি ডি ই এফ জি, ঠিক আছে। এগুলো পড়ার সময় দেখা গেছে কিন্তু ওই এ বি সি এগুলো প্রত্যেকটা কিন্তু একটা লেটার, তাই না। তেমনি আই, ঠিক আছে, এটা কিন্তু একটা লেটার। আমরা প্রথম দিকে পড়ছিলাম না, এটা আই হচ্ছে একটা লেটার না, একটা লেটার। তবে তবে আমরা ব্যবহারের উপর ভিত্তি করে, কারোর ভিত্তি করে, ব্যবহারের উপর ভিত্তি করে, ঠিক আছে, ইংরেজি প্রতিটি লেটারকে এক একটি ওয়ার্ড হিসেবে ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। এই ওয়ার্ড নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তার মানে এটা খেয়াল করি, এই যে বুক, ঠিক আছে, এই বুক ওয়ার্ডটা বি ডবল ডবল ও কে, এই একটা লেটার, এই একটা লেটার, এই একটা লেটার, এই একটা লেটার, এই লেটার কয়টা লেটার, 4টি। 4টি লেটার মিলে একটা কি করছে, একটা শব্দ বা ওয়ার্ড গঠিত করছে, ঠিক আছে। তার মানে এই বুক কিন্তু একটা কি, এই বুক হচ্ছে যে একটা ওয়ার্ড, ঠিক আছে। এই ওয়ার্ডের ভিতরে কি থাকে, একাধিক লেটার থাকে, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে আই, এটা কিন্তু একটা ওয়ার্ড, সরি, ঠিক আছে, এটা একটা কি, সরি, এটা ওয়ার্ডও আবার কি এটা লেটারও, ঠিক আছে।
আই আমরা একটু আগে পড়ছি, আই হচ্ছে একটা লেটার, ঠিক আছে, কিন্তু ক্ষেত্র বিশেষে মানে ইংরেজি মানে কি ইংরেজি লাইন লিখতে গেলে অনেক সময় দেখা যায় এই আই কেন আই A B C D সবগুলো যতগুলো কি আছে লেটার আছিল এগুলো ওয়ার্ড হিসেবে কাউন্ট হতে পারে, ঠিক আছে। তো লেটারকে আমরা এক একটি ওয়ার্ড হিসেবে কি ব্যবহার করা যেতে পারে। আমি লিখলাম যে কি আই ইজ দ্য 9th লেটার অফ ইংলিশ। এখানে যে আমি লিখি যে এই, ঠিক আছে, এই ইজ দ্য ফার্স্ট লেটার অফ ইংলিশ, সেই ক্ষেত্রে এখানে এ বা এই, ঠিক আছে, এটি কোনো লেটার নেই, এটি কি হয়ে গেছে ওয়ার্ড হয়ে গেছে, ঠিক আছে। তার মানে আই কিন্তু এমনে মানে আমাদের বাস্তবিক একটু আগে যেগুলো পড়লাম ওই অর্থে কিন্তু এটা কিন্তু একটা লেটার। বাট যখন আমি কি করলাম এই আইকে এভাবে সেন্টেন্স আকার মানে কি সেন্টেন্স আকারে এটা কি করছি আইকে লিখছিলাম, অথবা আমরা কি আবার এখানে এ লিখছিলাম, এই এ কিন্তু একদিকে লেটার কিন্তু এই লাইনে অথবা এই লাইনে আই হচ্ছে কি ওয়ার্ড, এটা হচ্ছে কি ওয়ার্ড। যদি কারো সমস্যা লাগে না পড়লে কোনো সমস্যা নেই, এটা কিন্তু পড়াটা ভালো, কি বুঝতে পারছি। তাহলে A B C D এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা লেটার, বাট ক্ষেত্র বিশেষে মানে ইংরেজি ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এগুলা লেটার হিসেবে কাউন্ট হয়, আবার কি ওয়ার্ড হিসেবেও কাউন্ট হয়। যেমন বুক এখানে একাধিক লেটার পাওয়া গেছে, তেমনি এখানে এই লাইনের ক্ষেত্রে এ হচ্ছে যে কি লেটার না, এটা একটা ওয়ার্ড, ঠিক আছে। আবার এই লাইনের ক্ষেত্রে এটা লেটার না, এটা কি হবে ওয়ার্ড হবে, ঠিক আছে। তাহলে আমরা I A B C সবগুলোকে আমি কি বলতে পারি লেটার প্লাস ওয়ার্ড বলতে পারি, ঠিক আছে। পরেরটা 5 নম্বর হচ্ছে পেন। পেন মানে এটা ল্যাটিন শব্দ, ঠিক আছে। এই পেন গ্রাম ওটা একটা কি ল্যাটিন শব্দ। এই পেন মানে অল, গ্রাম মানে কি লেটার, যেহেতু আমরা লেটার নিয়ে লেখাপড়া করতেছি তার মানে অল লেটার। তাহলে পেন গ্রাম বাংলা কি মানে পেন গ্রাম আমরা বাংলা না, পেন গ্রাম যদি আমরা কি করি একবারে গঠন করি তাহলে অল লেটার মানে আমি একটা প্যানগ্রাম লিখতে যাচ্ছি, ঠিক আছে। এই প্যানগ্রাম শেখার কারণ হচ্ছে আমরা যদি লেটারে পড়তেছি তার মানে আমরা ইংরেজিতে এমন একটা কি আনবো একটা একটা লাইন আনবো, ঠিক আছে, বা একটা সেন্টেন্স আনবো যেখানে সবগুলো ওয়ার্ড থাকবে, মানে এই থেকে শুরু করে যে মানে কি জেড পর্যন্ত, কথা বুঝতে পারছি, এই থেকে শুরু করে জেড পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ড আসবে, ঠিক আছে। মানে এটা কেন পড়তেছি, এটা নোট আকারে পড়তেছি, মানে আমরা যেহেতু লেটার লেখাপড়া করতেছি জানার জন্য শুধু, কেমন। তার মানে প্যানগ্রাম হচ্ছে অল লেটার, মানে আমরা একটা লাইন শিখবো যে লাইনের ভিতরে অবশ্যই কি আসবে এই থেকে শুরু করে জেড পর্যন্ত প্রত্যেকগুলো ওয়ার্ড আসবে। আর ইংরেজিতে সবচেয়ে জনপ্রিয় প্যানগ্রামটি হচ্ছে কি দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগস। আপনি এই লাইনের ভিতরে দেখেন না ইংরেজিতে এই থেকে শুরু করে জেড পর্যন্ত 26টা ওয়ার্ড এখানে থাকবে, ঠিক আছে। কথা হচ্ছে এগুলোকে আমরা মুখস্থ করব, ঠিক আছে, এটা জানার জন্য, মুখস্থ না করলে কোনো সমস্যা নেই কিন্তু জানলেও সমস্যা কোথায়, ঠিক আছে। এখন কথা হচ্ছে প্যানগ্রামটা ইউজ করা হয় কোথায়। আমরা যখন প্রথম প্রথম কি করতে যাই মানে কম্পিউটার কোর্স করতে যাই সেখানে কিন্তু কিবোর্ডটাকে আমাদের ভালো মতো আয়ত্ত করার জন্য আমাদের কি করতে হয় বিভিন্ন বাটনে হাত দিয়ে বসানো মানে কি বসা দিতে হয়, আর এটা কি চাপতে হয়, ঠিক আছে। এখন আমরা কি ঠিকমতো চাপতে পারতেছি কিনা বা পারতেছি কিনা, ঠিক আছে, এটার জন্য হাতের বিভিন্ন অবস্থান কি করার জন্য নিশ্চিত করার জন্য আমাদের কি করতে হয় এই ধরনের লাইন দিবে, মানে কোথায় এ আছে কোথায় বি আছে কোথায় এগুলো তো ওয়ার্ডগুলো থাকে কি একটু অগোছলভাবে থাকে না, কিন্তু আমাকে যখন পরীক্ষা নিবে, ঠিক আছে, পরীক্ষা নিবে একবারে এইতে চাপ দেওয়া হবে একবার যেটা চাপ দেওয়া হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমি কি ওই টাইপিং করে আয়ত্ত করতে পারছি কিনা, ঠিক আছে, মানে তাই কি করবে একটা লাইন লিখতে বলবে যে লাইনের ভিতরে কি এই থেকে জেড পর্যন্ত সবগুলো ওয়ার্ড আসবে, ঠিক আছে। আমাকে দিছিল আমি 2018 সালে যখন এসএসসি পরীক্ষা দিছি, ঠিক আছে, তারপর একটা কম্পিউটার কোর্সে ভর্তি হয়েছি, সেখানে কিন্তু এটা করছিলাম আমি, সেজন্য আমি জানি এটা, ঠিক আছে। তাছাড়া আমাদের রফিক স্যারের বই কিন্তু সুন্দর দেওয়া আছে, ঠিক আছে। এটা যদি কেউ না বুঝেন যারা কম্পিউটার ক্লাস করতে যাবেন সেখানে যখন টাইপিং শিখাবে সেখানে ওই যে কিবোর্ডের যে বিভিন্ন ওয়ার্ডগুলো আছে ওইটা অবস্থান আপনি ঠিকমতো জানেন কি না এইটা পরীক্ষা করার জন্য আপনাকে বিভিন্ন প্যানগ্রাম দিবে, ঠিক আছে। আর এই আমরা এখানে প্যানগ্রাম কেন শিখতেছি মানে যেহেতু আমরা লেটার নিয়ে পড়তেছি তার মানে আমাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে আমাদের একটা লাইন বলুন তো দেখি যেখানে প্রত্যেকটা ওয়ার্ড আসবে, সেই লাইনটা হচ্ছে কি দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগস। এরকম হয়তো আরো কয়েকটা আছে কিন্তু আমি একটা দিলাম কি জন্য একটা শিখলেই হয়ে যাবে, কথা ক্লিয়ার। তাহলে প্যানগ্রাম হচ্ছে অল লেটার যেখানে একটা প্যানগ্রাম একটা লাইন বা সেন্টেন্স যেখানে অবশ্যই কি থাকবে এই থেকে যারপর সবগুলো ওয়ার্ড থাকবে। আর এটা কিন্তু আমরা মানে সচরাচর ইউজ করি না, এটা কম্পিউটার কোর্স শিখতে গেলে কিবোর্ড মানে জানার জন্য বা ভালো মতো বোঝার জন্য মানে শেখার জন্য আর কি এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। যাক অনেক কথা বলছি একটু কষ্ট করে বুঝে নেন। পরে 6 নাম্বার যেটা সেটা হচ্ছে আমরা A B C D এগুলো, ঠিক আছে, এগুলো বড় হাতের লিখলে এগুলোকে কম্পিউটার ভাষায় বলা হয় আপার কেস। কি বলা হয়? এই কেস হচ্ছে কারক, এই কেস হচ্ছে কি কারক, ঠিক আছে।
তাহলে কম্পিউটার ভাষায় বড় হাতের অক্ষরগুলোকে বলা হয় আপার কেস, আর কম্পিউটার ভাষায় ছোট হাতের বর্ণগুলোকে বা লেটারগুলোকে বলা হয় কি লোয়ার কেস। এটা জানার জন্য পড়লে হবে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এখানে কি লেটার অ্যালফাবেটিক ক্লাসটা শেষ, ঠিক আছে। কষ্ট করে 2-3 বার করলে এটা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।